স্যার আপনার ব্যাংকে ডাকাতি হয়েছে, কারা যেন এসে ব্যাংকে লুটপাট করে সব টাকা পয়সা নিয়ে গেছে। এইমাত্রই আমার কাছে খবর আসে স্যার। মা আমার স্মৃতি যখন ছিল না তখন আমি বিয়ে করেছি, আর এই স্মৃতি আমার মেমোরিতে নেই। এই সম্পর্কের কোনো মূল্য নেই আমার কাছে। আমি আমার পকেটে 150 টাকা রাখছি, নিজে রাখছি, অন্যদিন নাই। আমি নামবো, তারপর তুই নামবি। আর যে ওদেরকে বলবি যে এসে যেন বাইরের কাছে এসে মাপছে। সব বস্তি দিয়া অনেক অনেক পোলাপনেরা উঠে নিয়ে গিয়া বাবা তোমার পাটা ধরছি বাবা, তুমি আমার জীবনের মাইন্ড করো। মাইয়াটা তো গেছে বাবা আমার। আমাদের লোকেরা ঢাকা সকল মাফিয়া গ্যাং, অবৈধ আস্তানা, বাস স্টেশন, রেল স্টেশন। আসলে স্যার সারাদিন থানায় থাকি তো, কত ধরনের লোকজন আসে যায়, কয়জনের চেহারা মনে রাখবো বলেন? এত সাহস কি করে হয় ধাক্কা দিবার? আমরা মন্ত্রীর লোক। ওরে আমরা তুইলে নিয়ে যে চাইছি। কেন রে, সেই জাত কি মামার বাড়ির মা যে চাইলেই তুলে নিয়ে যেতে পারবি? আগামী পর্বে মন্ত্রীর বিশ্বস্ত ডান হাত যখন শেহজাদকে চিরতরে খতম করার মিশন শেষ করে ফিরে আসবে, ঠিক তখনই কি উন্মোচিত হবে এই নাটকের সবচেয়ে ভয়ঙ্কর সত্য? যে রক্তমাখা হাত নিয়ে আজ তারা উল্লাস করছে, কাল কি সেই হাতেই কাটা যাবে বড় কোনো ভুল চালের কারণে? শেহজাদ চৌধুরীর জায়গায় যদি স্মৃতি হারানোর সাধারণ গোলাম বলির পাঠা হয়ে যায়, তবে আসল শেহজাদ কি শেষ পর্যন্ত নিঃশব্দে মন্ত্রীকে পথে বসিয়েই থামবে? আজকের এই পুরো এপিসোড জুড়ে যে পরিমাণ থ্রিল, ইমোশন আর মাইন্ড গেম খেলা হয়েছে তা এক কথায় গায়ে কাটা দেওয়ার মতো। শুরুতেই দেখা যায় মন্ত্রী ব্যাংকের কোটি কোটি টাকা লোপাট হয়ে যাওয়ার পর পুরো প্রশাসন আর মিডিয়া তোলপাড়। কিন্তু সবচেয়ে বড় চমক আসে তখন যখন দেখা যায় মন্ত্রীর সেই ক্ষমতার দাপটে হাতিয়ে নেয়া সাধারণ মানুষের ঘামে টাকা শেহজাদ চৌধুরী নিজের হাতেই সেই ধোঁকাবাজির শিকার ভুক্তভোগীদের মাঝে ফিরিয়ে দিচ্ছে। যারা সর্বস্ব হারিয়েছিল তাদের হাতে তাদের কষ্টের উপার্জিত টাকা তুলে দিয়ে শেহজাদ স্পষ্ট করে দেয় সে কোনো সাধারণ ক্রিমিনাল নয়, সে এক অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো রবিনহুড। অথচ অন্যদিকে মন্ত্রীর হুঙ্কার তখন তুঙ্গে। নিজের ক্ষমতার দাপটে যে বা যারা ডাকাতি করেছে তাদের হাতের কবজি কেটে নেয়ার হুমকি দিতে থাকে। কিন্তু নাটকের আসল মানসিক টানাপোড়েন শুরু হয় ঘরের ভেতর। স্মৃতি হারানোর নাটক বা বাস্তবতার বেড়াজালে বন্দি শেহজাদ যখন নিজের পুরনো জীবন আর সম্পর্কের মুখোমুখি দাঁড়ায়, তখন পরিবেশটা ভারী হয়ে ওঠে। একদিকে ফাতেমার সাথে আবার নতুন করে বিয়ের প্রস্তাব নিয়ে মায়ের আকুতি, আর অন্যদিকে শেহজাদের এক কঠিন ও চরম বাস্তব সত্য উচ্চারণ। একজন মানুষের জীবনের বিয়ে একটাই হয়, জীবনের পাতায় পবিত্র স্মৃতিও একটাই থাকে। স্মৃতিহীন অবস্থায় ভুল করে ঘটে যাওয়া অন্য কোনো সম্পর্কের কোনো মূল্য তার কাছে নেই। ঠিক তখনই মনির চাচার সাথে গোলামের সেই অদ্ভুত সংলাপ আর হাস্যরত পরিস্থিতির আড়ালে লুকিয়ে থাকে গভীর এক রহস্য। গোলামের বারবার স্মৃতিশক্তি হারিয়ে যাওয়া, আবার নিজেকে সাধারণ মানুষের হিসেবে দাবি করা, সবকিছুর পিছনে রিশাদ ভাইয়ের সেই দ্রুত মাস্টার প্ল্যান চলতে থাকে। গোলামকে শেহজাদ চৌধুরী বানিয়ে গুন্ডাদের সামনে দাঁড় করানো কিংবা প্রভাবশালীদের ফাঁকি দেওয়ার চালগুলো যেমন রহস্য বাড়ায়, তেমনি পুরো গল্পের গতিকে আরো তীব্র করে তোলে। গল্পের ইমোশনাল টার্নিং পয়েন্ট আসে তখন যখন বস্তির অসহায় এক বাবা তার সন্তান সুমনের খোঁজে শেহজাদের কাছে এসে কান্নায় ভেঙে পড়ে। বছরের পর বছর ধরে অপরাধী চক্র কিভাবে বস্তির নিরীহ ইতিম ও সাধারণ শিশুদের তুলে নিয়ে গিয়ে হাত পা ভেঙে রাস্তায় ভিক্ষা করাতো, আর তার প্রতিবাদ করতে গিয়ে কিভাবে সুমনের মতো প্রতিভাবান ছেলে চিরতরে গুম হয়ে গেল। সেই মর্মান্তিক বর্ণনা যে কোনো দর্শকের চোখ ভিজিয়ে দেবে। একটা পুলিশ স্টেশন থেকে শুরু করে গোপন বন্দিশালা পর্যন্ত যখন সুমনের অমানসিক নির্যাতনের দৃশ্য ভেসে ওঠে, তখন বোঝা যায় সমাজ ব্যবস্থার কতটা গভীরে এই অন্ধকারের শেকড় ছড়িয়ে আছে। শেহজাদ যখন এই অসহায় বাবার চোখের পানি দেখে মানুষ সুমনকে খুঁজে বের করার প্রতিজ্ঞা করে থানায় যায়, তখন থানার ওসি চেহারার সন্দেহজনক অভিব্যক্তি আর আসল সত্য লুকিয়ে যাওয়ার কৌশল এক বিরাট সাসপেন্স তৈরি করে। কিন্তু সবচেয়ে রক্তগরম করা দৃশ্যটি ঘটে এপিসোডের শেষ ভাগে। মন্ত্রীর পোশাক ক্যাডাররা যখন শেহজাদকে খুঁজতে সোজা তার বাড়িতে হানা দেয় এবং তার ঘুমন্ত নিষ্পাপ সন্তানের গায়ে হাতলার দুঃসাহস দেখায়, তখন এক মা তার সন্তানের সুরক্ষায় বাঘিনীর মতো গর্জে ওঠে। গুলির শব্দ, বন্দুকের লড়াই আর চরম হাতাহাতির মধ্য দিয়ে এপিসোডটি এমন এক ক্লাইম্যাক্সে গিয়ে শেষ হয় যা যে কোনো দর্শকের নিঃশ্বাস আটকে দিতে বাধ্য। ব্যক্তিগত মতামত বলতে গেলে এই এপিসোডে শেহজাদের চরিত্রের যে জাস্টিস কেন্দ্রিক ব্যক্তিত্ব ফুটিয়ে তোলা হয়েছে তার সত্যি প্রশংসনীয়। নিজের নিরাপত্তার কথা চিন্তা না করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো কিংবা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়াই এই গল্পের মূল শক্তি। তবে সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্য ছিল বন্দিশালায় সুমনের সেই করুণ আর্তনাদ আর তার অসহায় বাবার আকুতি। অ্যাকশন আর ইমোশনের এমন নিখুঁত ভারসাম্য খুব কম নাটকেই ধরে রাখতে পারে। তবে আপনি কি খেয়াল করেছেন সেই হিডেন ক্লুটি? পুরো এপিসোড জুড়ে অসিত যে অদ্ভুত আচরণ ছিল, সুমনকে চেনার পরও না চেনার ভান করা এবং ফোন আসার সাথে সাথে না
নার্ভাস হয়ে পড়া তা স্পষ্ট ইঙ্গিত দেয় যে এই চাইল্ড ট্রাফিং এর আর গুমের পেছনে মূল কলকাঠি নাটছে অনেক উপরের কোনো প্রভাবশালী শক্তি, সম্ভবত মন্ত্রী কিংবা তার কোনো কাছের লোকেই এই মানব পাচার সিন্ডিকেটের আসল প্রধান। শেহজাদ যখন মন্ত্রীর ব্যাংকে ডাকাতি করে সাধারণ মানুষকে টাকা ফেরত দিচ্ছিল, তখন সে শুধু টাকাই উদ্ধার করেনি, বরং মন্ত্রীর গোপন ফাইল ও কালো সাম্রাজ্যের গোপন তথ্যও হাতিয়ে নিয়েছে। আর গোলামকে সামনে রেখে শেহজাদের পর্দার আড়ালে থেকে চাল মারাটাই প্রমাণ করে যে সে শত্রু ও মিত্র উভয়কেই একটি বড় ফাঁদে ফেলেছে। আগামী পর্বে তাই ঘটতে যাচ্ছে এক অভাবনীয় মোড়। মন্ত্রী যখন ভাবছে সে শেহজাদকে তার লোক দিয়ে শেষ করে দিয়েছে, ঠিক তখনই শেহজাদ হয়তো সুমন সহ বন্দী থাকা সব তরুণকে উদ্ধার করে। থানার সেই দুর্নীতিবাজ অফিসার আর মন্ত্রীকে একযোগে মিডিয়ার সামনে মুখোশ উন্মোচন করে দিবে। গোলামের আসল স্মৃতি ফিরে আসা কিংবা তার শেহজাদ পরিচয়ের পেছনের রহস্য উন্মোচনের পর রিশাদ ভাইয়ের গোপন শখ পুরোপুরি ভেস্তে যেতে পারে। আর সবচেয়ে বড় স্যাক্রিফাইস বা রিভেঞ্জ মোমেন্ট আসবে তখন, যখন নিজের সন্তানের উপর আক্রমণ হওয়ার প্রতিশোধ নিতে শেহজাদ সরাসরি মন্ত্রীর আস্তানায় গিয়ে তার সাম্রাজ্য ঘুরিয়ে দেবে। আসছে আগামী 24 নম্বর এপিসোডে কি কি ঘটতে যাচ্ছে তা নিয়ে জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এবং কবে আসবে 24 নম্বর পর্ব এবং প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট কি এনেছে তা জানতে পারবেন বিস্তারিত এই ভিডিওতে। কিন্তু এখানেই শেষ নয়, বরং এপিসোডের শেষ দৃশ্যের পর থেকেই শুরু হতে যাচ্ছে এমন এক ভয়ঙ্কর খেলা, যেখানে কে আসল শেহজাদ আর কে শুধু শেহজাদের মুখোশ পড়ে আছে, এই প্রশ্নটাই পুরো গল্পের সবচেয়ে বড় রহস্য হয়ে দাঁড়াবে। মন্ত্রীর লোকেরা যদি সত্যি শেহজাদকে খতম করার মিশনে সফল হয়েছে বলে মনে করে থাকে, তাহলে তাদের এই আত্মবিশ্বাসই হয়তো তাদের সবচেয়ে বড় ভুল। কারণ শেহজাদ চৌধুরী এমন একজন মানুষ যে শত্রুকে আঘাত করার আগে তাকে নিজের জয়ের ব্যাপারে নিশ্চিত করে দিতে জানে। আর ঠিক এই কারণেই আগামী পর্বে মন্ত্রীর বিজয়ের উল্লাস যত বাড়বে, দর্শকের মনে ততই একটা প্রশ্ন ঘুরপাক খাবে, যাকে তারা মেরে ফেলার দাবি করছে সে কি সত্যি শেহজাদ ছিল? আর যদি সত্যি সেই জায়গায় স্মৃতিহীন গোলামকে শেহজাদ সাজিয়ে পাঠানো হয়ে থাকে, তাহলে বিষয়টা আরও ভয়ঙ্কর। কারণ মন্ত্রীর ক্যাডাররা হয়তো একজন নিরীহ মানুষকে শেহজাদ ভেবে শেষ করে দেওয়ার পর নিজেদের সবচেয়ে বড় বিজয় উদযাপন করবে, কিন্তু তারা বুঝতেই পারবে না আসল শেহজাদ তখন তাদের চোখের আড়ালে দাঁড়িয়ে পুরো সাম্রাজ্যের প্রতিটি দুর্বল জায়গা খুঁজে বের করছে। অর্থাৎ মন্ত্রী যে মুহূর্তে ভাববে তার সবচেয়ে বড় শত্রু পৃথিবী থেকে বিদায় নিয়েছে, ঠিক সেই মুহূর্তে থেকেই হয়তো তার পতনের কাউন্টডাউন শুরু হয়ে যাবে। তবে এর মাঝেই সবচেয়ে বড় রহস্য হয়ে দাঁড়াবে গোলাম। এতদিন ধরে তাকে শুধু একজন সাধারণ স্মৃতিহীন মানুষ হিসেবে দেখানো হলেও তার আচরণে বারবার এমন কিছু অসঙ্গতি দেখা যাচ্ছে যা কোনোভাবেই স্বাভাবিক নয়। কখনো তার কথাবার্তায় এমন কিছু তথ্য বেরিয়ে আসে যা একজন সাধারণ গোলামের জ্ঞানের কথা নয়, আবার কোনো এমন পরিস্থিতি তার আচরণ বদলে যায় যেন তার ভেতরে লুকিয়ে থাকা পুরনো কোনো পরিচয় জেগে উঠতে চাইছে। তাহলে কি গোলামের স্মৃতি পুরোপুরি হারিয়ে যায়নি, নাকি কেউ ইচ্ছা করে তাকেই তার স্মৃতির একটা অংশ লুকিয়ে রেখেছে? আর এখানেই রিশাদ ভাইয়ের ভূমিকা নিয়ে সন্দেহ আর ঘনীভূত হচ্ছে, কারণ গোলামকে সামনে রেখে যে চালগুলো দেয়া হচ্ছে সেগুলো কেবল একজন মানুষকে বাঁচানোর জন্য নয়, এর পেছনে যেন আরও বড় কোনো উদ্দেশ্য রয়েছে। হতে পারে রিশাদ ভাই জানে শেহজাদ কোথায় আছে, জানে মন্ত্রীর পরবর্তী চাল কি, এবং সবচেয়ে বড় কথা সে হয়তো এটাও জানে গোলামের আসল পরিচয় কি। যদি সত্যি এমনটা হয়, তাহলে এতদিন ধরে যে মানুষটিকে আমরা কেবল শেহজাদের সহযোগী হিসেবে দেখছি, আগামী পর্বে সেই মানুষটি হয়তো গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ রহস্যের চাবিকাঠি হয়ে উঠবে। অন্যদিকে সুমনকে ঘিরে যে রহস্য তৈরি হয়েছে সেটাও এবার আরও ভয়ঙ্কর জায়গায় পৌঁছাবে, কারণ একজন নিখোঁজ শিশুকে খুঁজতে গিয়ে শেহজাদ যদি এমন কোনো একটি চক্রের সন্ধান পেয়ে থাকে যেখানে পুলিশ, প্রভাবশালী ব্যক্তি এবং অপরাধ চক্রকে একে অপরের সঙ্গে জড়িত, তাহলে এই তদন্ত আর শুধু সুমনকে খুঁজে বের করার মাধ্যমে সীমাবদ্ধ থাকবে না, বরং সুমনের সন্ধান করতে গিয়েই শেহজাদের হাতে চলে আসতে পারে মন্ত্রীর এমন কোনো গোপন তথ্য যা প্রকাশে চলে এলে শুধু মন্ত্রীর রাজনৈতিক ক্যারিয়ার নয়, তার পুরো ক্ষমতার সাম্রাজ্য ধসে পড়তে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো শেহজাদের সন্তানের উপর যে হামলা হয়েছে সেটাকে হয়তো মন্ত্রী তার লোকদের একটি সাধারণ প্রতিশোধের ঘটনা হিসেবে দেখছে, কিন্তু একজন বাবার সন্তানের উপর আঘাত করার পর শেহজাদ কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা মন্ত্রী এখনও বুঝতে পারেনি। কারণ এতদিন শেহজাদ অন্যায়ের শিকার মানুষের জন্য লড়েছে, কিন্তু এবার তার লড়াইয়ের সঙ্গে যুক্ত হয়েছে নিজের পরিবারের নিরাপত্তা আর একজন মানুষ। যখন ন্যায়
ন্যায় বিচারের সঙ্গে ব্যক্তিগত প্রতিশোধকে এক করে ফেলে, তখন তার পরবর্তী চাল কতটা ভয়ঙ্কর হতে পারে তার উত্তরই হয়তো আগামী পর্বের সবচেয়ে বড় চমক হতে চলছে। এদিকে মন্ত্রীকে যখন নিজের লোকদের কাছ থেকে শেহজাদকে শেষ করে দেওয়ার খবর পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলবে, ঠিক তখনই তার সাম্রাজ্যের ভেতর থেকেই একের পর এক অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করতে পারে। গোপন ফাইলের কিছু গুরুত্বপূর্ণ তথ্য হঠাৎ করে বাইরে চলে যাওয়া, ব্যাংকের হিসাবের সঙ্গে মিল না থাকা এবং তার সবচেয়ে বিশ্বস্ত লোকদের মধ্যেই নিঃসন্দেহে তৈরি করা, এবং সবকিছু মিলিয়ে মন্ত্রীর মনে হতে পারে শেহজাদ হয়তো এখনও বেঁচে আছে। কিন্তু তখন পর্যন্ত অনেক দেরি হয়ে যাবে, কারণ শেহজাদ সামনে থেকে নয়, এবার আঘাত করবে একেবারে ভেতর থেকে। আর এই জায়গাতেই হয়তো সামনে আসবে সেই রক্তমাখা হাতের রহস্য। যারা আজ শেহজাদকে খতম করার মিশনে গিয়ে নিজেদের বিজয়ী মনে করছে, তাদের মধ্যেই কেউ হয়তো এমন একটি ভুল করে বসবে যার কারণে মন্ত্রীর বহু বছরের অপরাধের প্রমাণ সরাসরি পুলিশের কিংবা মিডিয়ার হাতে চলে যাবে। অর্থাৎ শেহজাদকে খুঁজতে গিয়ে মন্ত্রীর লোকেরাই নিজেদের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ তৈরি করে ফেলতে পারে। আর তখন মন্ত্রী বুঝতে পারবে সে যাকে শিকার ভেবেছিল আসলে সেই মানুষটাই তাকে ধীরে ধীরে শিকারের জায়গায় নিয়ে গেছে। অন্যদিকে শেহজাদ হয়তো ইতিমধ্যেই সুমনকে খুঁজে বের করার জন্য নতুন একটি পরিকল্পনা তৈরি করে ফেলেছে। থানার ওসির আচরণ তার চোখ এড়ায়নি। সুমনের নাম শুনে ওসির মুখে পরিবর্তন, হঠাৎ ফোন আসা এবং কিছু প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার বিষয়গুলো শেহজাদের মনে আরও বড় সন্দেহ তৈরি করবে। তাই এবার সরাসরি থানায় গিয়ে প্রশ্ন করার বদলে শেহজাদ হয়তো ওসির উপর গোপনে নজরদারি শুরু করবে। আর সেই নজরদারিতেই এমন একজনের সন্ধান মিলতে পারে যে সরাসরি মন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখে। তবে শেহজাদের সবচেয়ে বড় সমস্যা হবে তার নিজের পরিচয়। যখন সে যত বেশি সামনে আসবে, তত বেশি মন্ত্রীর লোকেরা বুঝতে পারবে যে সে জীবিত। তাই নিজের পরিচয় গোপন রেখেই শত্রুর ঘাঁটিতে ঢোকার পরিকল্পনা করতে হবে তাকে। আর এখানেই গোলামকে আবার সামনে আনা হতে পারে। সবাই যদি গোলামকেই শেহজাদ মনে করে থাকে, তাহলে সেই ভুল ধারণাকে কাজে লাগিয়ে আসল শেহজাদ হয়তো এমন একটি চাল দেবে যার আঘাত পুরো বুঝে ওঠার আগেই মন্ত্রীর পুরো নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়বে। কিন্তু গোলামের ভাগ্য এবার কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। কারণ যদি মন্ত্রীর লোকেরা আবার গোলামকে শেহজাদ ভেবে আক্রমণ করে, তাহলে হয়তো তার জীবনই সবচেয়ে বড় ঝুঁকির মধ্যে পড়বে। আর সেই মুহূর্তেই গোলামের ভেতরে যদি হঠাৎ কোনো পুরনো স্মৃতি ফিরে আসে, তাহলে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যেতে পারে। হয়তো একটি মাত্র দৃশ্য, একটি নাম কিংবা একটি পুরনো ঘটনা আর তার মাথায় এমন বিস্ফোরণ ফাটাবে যার পর সে নিজেই বুঝতে শুরু করবে সে আসলে কে। আর যদি সত্যিই গোলামের স্মৃতি ফিরে আসে, তাহলে শেহজাদ চৌধুরীর সঙ্গে তার সম্পর্কের রহস্য সামনে চলে আসবে। এতদিন যে পরিচয় নিয়ে সবাই বিভ্রান্ত ছিল, সেখানেই হয়তো এমন এক সত্য লুকিয়ে আছে যা প্রকাশ পেলে মন্ত্রীর পাশাপাশি রিশাদ ভাইয়ের পরিকল্পনাও ভয়াবহ বিপর্যস্ত হবে। কারণ গোলাম যদি নিজের অতীত মনে করতে পারে, তাহলে এতদিনের সাজানো গল্পের প্রতিটি মিথ্যে একের পর এক ভেঙে পড়বে। তবে এর মধ্যেই মন্ত্রী হয়তো আরেকটি বড় ভুল করবে। শেহজাদকে শেষ করার জন্য সে এবার শুধু ক্যাডার পাঠাবে না, বরং এমন একজন বিশ্বস্ত মানুষকে দায়িত্ব দেবে যে মন্ত্রীর সবচেয়ে গোপন সব অপারেশন সম্পর্কে জানে। আর সেই মানুষটির হাতেই হয়তো থাকবে সুমনকে কোথায় রাখা হয়েছে, কারা তাকে অপহরণ করেছে এবং সেই পুরো চক্রের সঙ্গে কারা জড়িত তার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ। অর্থাৎ শেহজাদকে খতম করার মিশনেই শেষ পর্যন্ত মন্ত্রীর গোপন সাম্রাজ্যের দরজা খুলে দিতে পারে। এখন প্রশ্ন একটাই, শেহজাদ কি এবার প্রতিশোধ নেবে, নাকি আরও বড় কোনো সত্য উন্মোচনের জন্য নিজের রাগকে নিয়ন্ত্রণ করবে? কারণ সামনে শুধু মন্ত্রীর পতন নয়, সুমন সহ নিখোঁজ শিশুদের উদ্ধার এবং গোলামের আসল পরিচয় প্রকাশের লড়াইও অপেক্ষা করছে। আর এই তিনটি রহস্য যদি একই সময়ে একের অপর সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে আগামী পর্বের এমন একটি বিস্ফোরক পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে মন্ত্রী নিজেই বুঝতে পারবে না তার শত্রু আসলে একজন শেহজাদ নাকি তার পুরো সাম্রাজ্যের ভিতরেই লুকিয়ে আছে আরও বড় কোনো বিশ্বাসঘাতক। এদিকে মন্ত্রীর সবচেয়ে বিশ্বস্ত ডানহাত যখন শেহজাদকে শেষ করার মিশন থেকে ফিরে এসে নিজের সফলতার গল্প শোনাবে, তখন মন্ত্রী হয়তো আনন্দে তাকে পুরস্কৃত করার প্রস্তুতি নেবে। কিন্তু সেই সময়েই হঠাৎ এমন একটি খবর আসতে পারে যা মুহূর্তের মধ্যেই মন্ত্রীর মুখের হাসি কেড়ে নেবে। কারণ শেহজাদ মারা যাওয়ার কথা থাকলেও তার নামে কারা একটি গোপন লেনদেন কিংবা একটি রহস্যময় ফোন কল মন্ত্রীর কাছে পৌঁছে যাবে, তখন মন্ত্রীর মাথায় একটাই প্রশ্ন ঘুরবে, যদি শেহজাদ সত্যি মারা গিয়ে থাকে তাহলে এই কাজটি করছে কে? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই মন্ত্রী হয়তো নিজের সবচেয়ে কাছের মানুষগুলোকেই সন্দেহ করতে শুরু করবে। তার প্রতিটি লোকের ফোন, প্রতিটি ব্যাংক হিসাব এবং প্রতিটি গোপন যোগাযোগ খতিয়ে দেখা হবে
কিন্তু মন্ত্রী যত বেশি তদন্ত করবে তত বেশি প্রমাণ তার নিজের লোকদের দিকেই যেতে থাকবে। এমনকি তার বিশ্বস্ত ডান হাতের কাছেও এমন একটি তথ্য পাওয়া যাবে যা প্রমাণ করবে শেহজাদকে খতম করার মিশনটি আসলে পুরোপুরি সফল হয়নি। অন্যদিকে শেহজাদ হয়তো তখন মন্ত্রীর সবচেয়ে গুরুত্বপূর্ণ গোপন জায়গার কাছাকাছি পৌঁছে গেছে। সরাসরি আক্রমণ না করে সে এমনভাবে পরিস্থিতি তৈরি করবে যাতে মন্ত্রীর নিজের লোকেরাই একের অপরকে সন্দেহ করতে শুরু করে। একজন আরেকজনকে বিশ্বাস করবে না কার হাতে কোন তথ্য আছে, কেউ জানবে না। আর এই বিশৃঙ্খলার মাঝেই শেহজাদ ধীরে ধীরে সুমনের অবস্থান বের করার চেষ্টা করবে, কারণ তার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেই বন্দিশালায় পৌঁছানোর, যেখানে শুধু সুমন নয় আরও অনেক নিরীহ মানুষ হয়তো বছরের পর বছর বন্দী হয়ে আছে। তবে শেহজাদের এই পরিকল্পনার সবচেয়ে বড় বাধা হতে পারে সেই দুর্নীতিবাজ ওসি, কারণ ওসি বুঝতে পারবে শেহজাদ তার উপর সন্দেহ করছে। তাই নিজের অপরাধের প্রমাণ মুছে ফেলতে সে হয়তো বন্দিশালার জায়গা পরিবর্তনের নির্দেশ দেবে, কিন্তু সে জানে না তার এই তাড়াহুড়োই শেহজাদের হাতে আরও বড় সূত্র তুলে দেবে। একটি গাড়ির নম্বর, একটি ফোন কল কিংবা একটি ছোট্ট ভুল, যে কোনো একটি সূত্র থেকেই শেহজাদ হয়তো পুরো চক্রের কাছে পৌঁছে যাবে। এদিকে গোলামকে ঘিরে পরিস্থিতিও ক্রমশ ভয়ঙ্কর হতে থাকবে। গোলাম হয়তো হঠাৎ এমন কিছু কথা বলে ফেলবে যা শুনে মনির চাচা পর্যন্ত অবাক হয়ে যাবে। তার মুখে এমন একটি পুরনো নাম কিংবা এমন কোনো জায়গার কথা উঠে আসতে পারে যার সঙ্গে শেহজাদের অতীতের সরাসরি সম্পর্ক রয়েছে, কিন্তু গোলাম নিজেই বুঝতে পারে না সে এই তথ্য জানলো কিভাবে। আর তখন তার নিজের অস্তিত্ব নিয়েই সন্দেহ তৈরি হবে। সে কি সত্যিই গোলাম, নাকি তার ভেতরে চাপা পড়ে আছে অন্য কোনো পরিচয়? রিশাদ ভাইও তখন বুঝতে পারবে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এতদিন যে পরিকল্পনা অনুযায়ী গোলামকে ব্যবহার করে সে সবাইকে বিভ্রান্ত করা হচ্ছিল, সেখানে গোলামের স্মৃতি যদি হঠাৎ ফিরে আসে তাহলে পুরো কল্পনাই ভেস্তে যেতে পারে। তাই রিশাদ হয়তো এবার এমন একটি সিদ্ধান্ত নেবে যা তার নিজের চরিত্রের সবচেয়ে অন্ধকার দিকটাকে সমানভাবে সামনে নিয়ে আসবে। সে কি গোলামকে বাঁচাবে, নাকি নিজের পরিকল্পনা রক্ষা করতে তাকে আবারও বলির পাঠা বানাবে? এই প্রশ্নটাই তখন আরও বড় হয়ে উঠবে। আর এর মাঝেই সুমনের বাবা হয়তো আবার শেহজাদের কাছে এসে এমন একটি তথ্য দিবে যা পুরো তদন্তের মোড় ঘুরিয়ে দেবে। সে হয়তো জানাবে সুমন নিখোঁজ হওয়ার আগে এমন একজন ব্যক্তির নাম বলেছিল যাকে বাইরে থেকে দেখলে অত্যন্ত সাধারণ মনে হলেও আসলে সে মন্ত্রীর খুব কাছের মানুষ। এই একটি তথ্য যদি সত্যি হয় তাহলে এতদিন সুমনকে খুঁজতে গিয়ে শেহজাদ যে পথে এগোচ্ছিল সেই পথ সরাসরি মন্ত্রীর দরজায় গিয়ে শেষ হবে। সবচেয়ে বড় চমক তখনই আসতে পারে যখন শেহজাদ চৌধুরী বুঝতে পারবে সুমনের অপহরণ, মন্ত্রীর ব্যাংকের টাকা, দুর্নীতিবাজ ওসি এবং গোলামকে ব্যবহার করার পরিকল্পনা, এই চারটি ঘটনা আসলে আলাদা আলাদা কোনো ঘটনা নয়। সবকিছুর পেছনে হয়তো একটি শক্তি কাজ করছে। আর সেই শক্তির পরিচয় যদি শেহজাদ চৌধুরী প্রমাণসহ সামনে আনতে পারে তাহলে মন্ত্রীর এত বছরের ক্ষমতা, প্রভাব আর ভয় দেখানোর রাজত্ব এক রাতেই ধসে পড়তে পারে। কিন্তু তার আগে শেহজাদকে পার হতে হবে সবচেয়ে কঠিন পথ, পরীক্ষা দিয়ে। কারণ মন্ত্রী এবার বুঝে গেছে শত্রু বেঁচে থাকতে পারে, তাই সে এমন একটি ফাঁদ তৈরি করবে যেখানে শেহজাদকে উদ্ধার করতে গেলে তাকে নিজের পরিচয়ে প্রকাশ করতেই হবে। আর শেহজাদ যদি পরিচয় প্রকাশ করে তাহলে তার পরিবার বিপদে পড়বে। আবার যদি চুপ থাকে তাহলে হয়তো সুমন সহ আরও কয়েকজন নিরীহ মানুষের জীবন শেষ হয়ে যাবে। তাহলে শেহজাদ কোন পথ বেছে নেবে? নিজের পরিবারকে নিরাপদে রাখবে, নাকি শত মানুষের জীবন বাঁচাতে নিজেকেই মন্ত্রীর সামনে তুলে দেবে? আর মন্ত্রী কি সত্যি শেহজাদকে চিনতে পারবে, নাকি তার চোখের সামনে দাঁড়িয়ে থেকেও আসল শত্রুকে চিনতে ব্যর্থ হবে? সবচেয়ে বড় কথা, গোলামের স্মৃতি ফিরে আসার পর যে সত্য বেরিয়ে আসবে সেটি কি শেহজাদের জন্য আশীর্বাদ হবে, নাকি পুরো গল্পের সবচেয়ে ভয়ঙ্কর বিশ্বাসঘাতক দরজা খুলে দেবে? বন্ধুরা, আগামী পর্বে কি ঘটতে চলেছে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আগামী পর্বে এমন এক থ্রিলার যুক্ত হচ্ছে যা দেখে চমকে উঠবেন। কিন্তু আগামী পর্ব আসবে কখন, কবে দিবে প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেলে, তা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবার গল্প এমন এক জায়গায় এসে পৌঁছাবে যেখানে শেহজাদের প্রতিটি সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে থাকবে একাধিক মানুষের জীবন। মন্ত্রী যখন শেহজাদকে ধরার জন্য চারদিকে জাল বিছিয়ে দেবে তখন শেহজাদ বুঝতে পারবে সরাসরি মন্ত্রীর বিরুদ্ধে যাওয়া এখনো সম্ভব নয়। তাই সে এমন একটি পরিকল্পনা করবে যেখানে মন্ত্রীর লোকেরাই নিজেদের অজান্তে তার হয়ে কাজ করবে। একদিকে মন্ত্রীর কাছে ভুল তথ্য পৌঁছে দেয়া হবে, অন্যদিকে সেই ভুল তথ্যের সূত্র ধরেই শেহজাদ পৌঁছে যাবে সেই গোপন জায়গায় যেখানে সুমনকে আটকে রাখা হয়েছে। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই শেহজাদের সামনে আসবে
নতুন এক বিপদ। যে ব্যক্তি এতদিন মন্ত্রীর হয়ে সব গোপন কাজ সামলেছে সে হঠাৎ শেহজাদের সঙ্গে যোগাযোগ করবে। তার দাবি হবে সে মন্ত্রী সাম্রাজ্যের ভেতরের সব গোপন তথ্য জানে এবং সুমন কোথায় আছে সেটাও সে জানে। বিনিময়ে সে শেহজাদের কাছে নিজের জীবন বাঁচানোর নিশ্চয়তা চাইবে। কিন্তু শেহজাদ কি একজন অপরাধীকে বিশ্বাস করবে, নাকি বুঝতে পারবে এটাও মন্ত্রীর তৈরি করা আরেকটি ফাঁদ? বন্ধুরা, তবে প্রাঙ্কিং এন্টারটেইনমেন্ট পর্বগুলো যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে পর্বগুলো আরও অনেক দূর পৌঁছাবে। হয়তো এখনই পর্বগুলো শেষ করতে পারবে না, সব মিলিয়ে আরও কয়েক মাস পর্বটি চলতে পারে। আপনারা নিশ্চিন্তে সপ্তাহে 2টি করে পর্ব দেখতে পারতেছেন এবং আপনারা যদি সপ্তাহে 3টি করে পর্ব চান তাহলে কমেন্ট করে ফেলুন। প্রাঙ্কিং এন্টারটেইনমেন্ট চ্যানেলে এপিসোডের টাইম চেঞ্জ করেছে, এটা কি আপনারা কেউ খেয়াল করেছেন? কবে দিবে এবং কোন সময়ে আপলোড হবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কিন্তু যেখানে পৌঁছানোর আগেই শেহজাদের সামনে আসবে নতুন এক বিপদ। যে ব্যক্তি এতদিন মন্ত্রী হয়ে সব গোপন কাজ সামলেছে সে হঠাৎ শেহজাদের সঙ্গে যোগাযোগ করবে। তার দাবি হবে সে মন্ত্রী সাম্রাজ্যের ভেতরের সব গোপন তথ্য জানে এবং সুমন কোথায় আছে সেটাও সে জানে। বিনিময়ে সে শেহজাদের কাছে নিজের জীবন বাঁচানোর নিশ্চয়তা চাইবে। এদিকে মন্ত্রী নিজের ডান হাতের উপরও একটু ভুল যে কোনো একটি সূত্র থেকেই শেহজাদ হয়তো পুরো চক্রের কাছে পৌঁছে যাবে। এদিকে গোলামকে ঘিরে পরিস্থিতিও ক্রমশ ভয়ঙ্কর হতে থাকবে। গোলাম হয়তো হঠাৎ এমন কিছু কথা বলে ফেলবে যা শুনে মনির চাচা পর্যন্ত অবাক হয়ে যাবে। তার মুখে এমন একটি পুরনো নাম কিংবা এমন কোনো জায়গার কথা উঠে আসতে পারে যার সঙ্গে শেহজাদের অতীতের সরাসরি সম্পর্ক রয়েছে। কিন্তু গোলাম নিজেই বুঝতে পারে না সে এই তথ্য জানলো কিভাবে। আর তখন তার নিজের অস্তিত্ব নিয়েই সন্দেহ তৈরি হবে। সে কি সত্যিই গোলাম, নাকি তার ভেতরে চাপা পড়ে আছে অন্য কোনো পরিচয়? রিশাদ ভাইও তখন বুঝতে পারবে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এতদিন যে পরিকল্পনা অনুযায়ী গোলামকে ব্যবহার করে সে সবাইকে বিভ্রান্ত করা হচ্ছিল, সেখানে গোলামের স্মৃতি যদি হঠাৎ ফিরে আসে তাহলে পুরো কল্পনাই ভেস্তে যেতে পারে। তাই রিশাদ হয়তো এবার এমন একটি সিদ্ধান্ত নেবে যা তার নিজের চরিত্রের সবচেয়ে অন্ধকার দিকটাকে সমানভাবে সামনে নিয়ে আসবে। সে কি গোলামকে বাঁচাবে, নাকি নিজের পরিকল্পনা রক্ষা করতে তাকে আবারও বলির পাঠা বানাবে? এই প্রশ্নটাই তখন আরও বড় হয়ে উঠবে। আর এর মাঝেই সুমনের বাবা হয়তো আবার শেহজাদের কাছে এসে এমন একটি তথ্য দিবে যা পুরো তদন্তের মোড় ঘুরিয়ে দেবে। সে হয়তো জানাবে সুমন নিখোঁজ হওয়ার আগে এমন একজন ব্যক্তির নাম বলেছিল যাকে বাইরে থেকে দেখলে অত্যন্ত সাধারণ মনে হলেও আসলে সে মন্ত্রীর খুব কাছের মানুষ। এই একটি তথ্য যদি সত্যি হয় তাহলে এতদিন সুমনকে খুঁজতে গিয়ে শেহজাদ যে পথে এগোচ্ছিল সেই পথ সরাসরি মন্ত্রীর দরজায় গিয়ে শেষ হবে। সবচেয়ে বড় চমক তখনই আসতে পারে যখন শেহজাদ চৌধুরী বুঝতে পারবে সুমনের অপহরণ, মন্ত্রীর ব্যাংকের টাকা, দুর্নীতিবাজ ওসি এবং গোলামকে ব্যবহার করার পরিকল্পনা, এই 4টি ঘটনা আসলে আলাদা আলাদা কোনো ঘটনা নয়। সবকিছুর পেছনে হয়তো একটি শক্তি কাজ করছে। আর সেই শক্তির পরিচয় যদি শেহজাদ চৌধুরী প্রমাণসহ সামনে আনতে পারে তাহলে মন্ত্রীর এত বছরের ক্ষমতা, প্রভাব আর ভয় দেখানোর রাজত্ব এক রাতেই ধসে পড়তে পারে। কিন্তু তার আগে শেহজাদকে পার হতে হবে সবচেয়ে কঠিন পথ, পরীক্ষা দিয়ে। কারণ মন্ত্রী এবার বুঝে গেছে শত্রু বেঁচে থাকতে পারে, তাই সে এমন একটি ফাঁদ তৈরি করবে যেখানে শেহজাদকে উদ্ধার করতে গেলে তাকে নিজের পরিচয়ে প্রকাশ করতেই হবে। আর শেহজাদ যদি পরিচয় প্রকাশ করে তাহলে তার পরিবার বিপদে পড়বে। আবার যদি চুপ থাকে তাহলে হয়তো সুমন সহ আরও কয়েকজন নিরীহ মানুষের জীবন শেষ হয়ে যাবে। তাহলে শেহজাদ কোন পথ বেছে নেবে? নিজের পরিবারকে নিরাপদে রাখবে, নাকি শত মানুষের জীবন বাঁচাতে নিজেকেই মন্ত্রীর সামনে তুলে দেবে? আর মন্ত্রী কি সত্যি শেহজাদকে চিনতে পারবে, নাকি তার চোখের সামনে দাঁড়িয়ে থেকেও আসল শত্রুকে চিনতে ব্যর্থ হবে? সবচেয়ে বড় কথা, গোলামের স্মৃতি ফিরে আসার পর যে সত্য বেরিয়ে আসবে সেটি কি শেহজাদের জন্য আশীর্বাদ হবে, নাকি পুরো গল্পের সবচেয়ে ভয়ঙ্কর বিশ্বাসঘাতক দরজা খুলে দেবে? বন্ধুরা, আগামী পর্বে কি ঘটতে চলেছে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আগামী পর্বে এমন এক থ্রিলার যুক্ত হচ্ছে যা দেখে চমকে উঠবেন। কিন্তু আগামী পর্ব আসবে কখন, কবে দিবে প্রাঙ্কিং এন্টারটেইনমেন্ট চ্যানেলে, তা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবার গল্প এমন এক জায়গায় এসে পৌঁছাবে যেখানে শেহজাদের প্রতিটি সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে থাকবে একাধিক মানুষের জীবন। মন্ত্রী যখন শেহজাদকে ধরার জন্য চারদিকে জাল বিছিয়ে দেবে তখন শেহজাদ বুঝতে পারবে সরাসরি মন্ত্রীর বিরুদ্ধে যাওয়া এখনো সম্ভব নয়। তাই সে এমন একটি পরিকল্পনা করবে যেখানে মন্ত্রীর লোকেরাই নিজেদের অজান্তে তার হয়ে কাজ করবে। একদিকে মন্ত্রীর কাছে ভুল তথ্য পৌঁছে দেওয়া হবে, অন্যদিকে সেই ভুল তথ্যের সূত্র ধরেই
শেহজাদ পৌঁছে যাবে সেই গোপন জায়গায় যেখানে সুমনকে আটকে রাখা হয়েছে, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই শেহজাদের সামনে আসবে নতুন এক বিপদ। যে ব্যক্তি এতদিন মন্ত্রীর হয়ে সব গোপন কাজ সামলেছে সে হঠাৎ শেহজাদের সঙ্গে যোগাযোগ করবে। তার দাবি হবে সে মন্ত্রী সাম্রাজ্যের ভেতরে সব গোপন তথ্য জানে এবং সুমন কোথায় আছে সেটাও সে জানে। বিনিময়ে সে শেহজাদের কাছে নিজের জীবন বাঁচানোর নিশ্চয়তা চাইবে। কিন্তু শেহজাদ কি একজন অপরাধীকে বিশ্বাস করবে নাকি বুঝতে পারবে এটাও মন্ত্রীর তৈরি করা আরেকটি ফাঁদ? বন্ধুরা, তবে প্রাঙ্কিং এন্টারটেইনমেন্ট পর্বগুলো যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে পর্বগুলো আরও অনেক দূর পৌঁছাবে। হয়তো এখনই পর্বগুলো শেষ করতে পারবে না, সব মিলিয়ে আরও কয়েক মাস পর্বটি চলতে পারে। আপনারা নিশ্চিন্তে সপ্তাহে 2টি করে পর্ব দেখতে পারতেছেন এবং আপনারা যদি সপ্তাহে 3টি করে পর্ব চান তাহলে কমেন্ট করে ফেলুন। প্রাঙ্কিং এন্টারটেইনমেন্ট চ্যানেলে এপিসোডের টাইম চেঞ্জ করেছে, এটা কি আপনারা কেউ খেয়াল করেছেন? কবে দিবে এবং কোন সময়ে আপলোড হবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কিন্তু যেখানে পৌঁছানোর আগেই শেহজাদের সামনে আসবে নতুন এক বিপদ। যে ব্যক্তি এতদিন মন্ত্রী হয়ে সব গোপন কাজ সামলেছে সে হঠাৎ শেহজাদের সঙ্গে যোগাযোগ করবে। তার দাবি হবে সে মন্ত্রী সাম্রাজ্যের ভেতরে সব গোপন তথ্য জানে এবং সুমন কোথায় আছে সেটাও সে জানে। বিনিময়ে সে শেহজাদের কাছে নিজের জীবন বাঁচানোর নিশ্চয়তা চাইবে। এদিকে মন্ত্রী নিজের ডান হাতের উপরও পুরোপুরি বিশ্বাস হারিয়ে ফেলবে, কারণ শেহজাদকে খতম করার মিশনের পরও একের পর এক ঘটনা ঘটতে থাকায় তার মনে হবে তার দলের মধ্যেই কেউ বিশ্বাসঘাতকতা করছে। আর এই সন্দেহের সুযোগ নিয়েই শেহজাদ মন্ত্রীর সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকদের মধ্যে বিভাজন তৈরি করবে। কেউ ভাববে অন্যজন তথ্য পাচার করছে, কেউ ভাববে পুলিশ তাদের ধরতে আসছে, আবার কেউ নিজের প্রাণ বাঁচাতে মন্ত্রীর বিরুদ্ধে প্রমাণ জমাতে শুরু করবে। অন্যদিকে গোলামের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে হঠাৎ একটি পুরনো জায়গার সামনে দাঁড়াতেই। তার মাথায় কিছু স্পষ্ট, অস্পষ্ট এবং বুঝতে না পারা স্মৃতি ফিরে আসতে পারে। চোখের সামনে ভেসে উঠবে একটি গাড়ি, একটি রক্তাক্ত রাত এবং এমন একজন মানুষের মুখ যাকে সে বহু বছর ধরে ভুলেছিল। কিন্তু স্মৃতিটা পুরোপুরি ফিরে আসার আগেই সে অজ্ঞান হয়ে যাবে। বন্ধুরা, আপনাদের কি মনে আছে যে শেহজাদের স্মৃতি চলে যাওয়ার পর কে তাকে অ্যাটাক করেছিল, তাকে ধরার চেষ্টা করেছিল? কিন্তু প্রাঙ্কিং এন্টারটেইনমেন্ট হয়তো ভুলে গেছে, সেদিকে আর পর্বকে এগিয়ে নিয়ে যাচ্ছে না। আগামী পর্বে কি হতে যাচ্ছে শুধু সেটা জানতেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর তার মুখ থেকে বেরিয়ে আসা মাত্র একটি শব্দ শুনেই মনির চাচা বুঝতে পারবে গোলামের অতীতের সঙ্গে শেহজাদ চৌধুরীর সম্পর্ক যতটা ভাবা হয়েছিল তার চেয়েও অনেক গভীর। রিশাদ ভাই তখন গোলামের কাছে ছুটে আসবে এবং বুঝতে পারবে সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। কারণ গোলাম যদি নিজের পুরনো পরিচয় মনে করে তাহলে শুধু মন্ত্রীর পরিকল্পনাই নয়, রিশাদের গোপন পরিকল্পনাও প্রকাশ হয়ে যাবে। তাই সে হয়তো গোলামকে আবার অন্য জায়গায় সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেবে। কিন্তু এবার তাকে অনুসরণ করবে এমন একজন যার পরিচয় দর্শক এখনও জানে না। আর সেই অজানা ব্যক্তি হয়তো শেষ পর্যন্ত গোলামকে সত্যের সবচেয়ে কাছাকাছি নিয়ে যাবে। এরই মধ্যে সুমনের বন্দিশালার পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে। অপরাধীরা বুঝতে পারবে তাদের অবস্থান ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, তাই বন্দীদের অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু হবে। কিন্তু সুমন এবার চুপ করে থাকবে না। সে হয়তো নিজের জীবনের ঝুঁকি নিয়ে বন্দিশালার ভিতরে থাকা অন্যদের পালানোর একটি সুযোগ তৈরি করবে। তার এই সাহসী সিদ্ধান্তই শেষ পর্যন্ত শেহজাদের হাতে পৌঁছে দেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সূত্র। শেহজাদ যখন এই সূত্র হাতে পাবে তখন সে বুঝতে পারবে বন্দিশালার সঙ্গে সরাসরি যুক্ত আছে থানার একজন উচ্চপদস্থ কর্মকর্তা। অর্থাৎ এতদিন ওসির আচরণ নিয়ে যে সন্দেহ ছিল তার পিছনে সত্যিই বড় কোনো কারণ রয়েছে। কিন্তু শুধু সন্দেহ দিয়ে কাউকে ধরা যাবে না। তাই শেহজাদ এবার এমন প্রমাণ সংগ্রহের পরিকল্পনা করবে যা আদালত থেকে শুরু করে মিডিয়া সব জায়গায় মন্ত্রীর পুরো চক্রকে প্রকাশ্যে এনে দিতে পারে। আর ঠিক তখনই মন্ত্রী তার সবচেয়ে বড় চালটি দেবে। সে ঘোষণা করবে শেহজাদ চৌধুরী মারা গেছে এবং তার বিরুদ্ধে থাকা সব অভিযোগ এখন বন্ধ। সেই ঘোষণার পর সবাই যখন মনে করবে গল্পের সবচেয়ে বড় শত্রুর অবসান হয়ে গেছে, তখনই হয়তো জনসম্মুখে এমন একটি ভিডিও প্রকাশ পাবে যেখানে শেহজাদের নিজেই মন্ত্রীর উদ্দেশ্যে একটি বার্তা দিচ্ছে। ভিডিওতে সে হয়তো স্পষ্ট করে জানিয়ে দিবে খেলা এখনো শেষ হয়নি। এই একটি বার্তাই মন্ত্রীর পুরো সাম্রাজ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট হবে। কারণ সে বুঝে যাবে শেহজাদ শুধু বেঁচেই নেই, বরং তার প্রতিটি পদক্ষেপের খবরও জানে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো শেহজাদ এবার একা লড়ছে না। তার হাতে রয়েছে মন্ত্রীর বিরুদ্ধে এমন কিছু প্রমাণ যা একবার প্রকাশ্যে এলে আর কোনো ক্ষমতাই তাকে
বাঁচাতে পারবে না। কিন্তু শেহজাদের হাতে সেই প্রমাণ এলো কোথা থেকে? তাকে কে ভিডিওটি তৈরি করতে সাহায্য করলো? গোলামের স্মৃতিতে যে রক্ত বা যে রক্তাক্ত রাতের ছবি ভেসে উঠছিল সেটার সঙ্গে মন্ত্রীর সম্পর্ক কি? আর সুমনকে উদ্ধার করতে গিয়ে শেহজাদ কি এমন একজনের মুখোমুখি হবে যাকে সে নিজের সবচেয়ে কাছের মানুষ বলে বিশ্বাস করেছিল? এই প্রশ্নগুলোর উত্তর আগামী পর্বে সবচেয়ে বড় বিস্ফোরণ হতেই চলেছে। কারণ এবার শুধু মন্ত্রী নয়, শেহজাদের চারপাশে থাকা মানুষগুলোর আসল পরিচয়ও একের পর এক পেতে শুরু করবে। এবার শেহজাদের সেই রহস্যময় ভিডিও প্রকাশ পাওয়ার পর মন্ত্রীর পুরো শিবিরে যেন ভূমিকম্প শুরু হয়ে যাবে। মন্ত্রী বারবার ভিডিওটি বন্ধ করে আবার চালাবে, কিন্তু শেহজাদের কণ্ঠে এমন এক আত্মবিশ্বাস থাকবে যেন সে মন্ত্রীর পরিবর্তে প্রতিটি চাল আগে থেকেই জানে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো ভিডিওতে শেহজাদ এমন কিছু তথ্য প্রকাশ করবে যা শুধু মন্ত্রীর একান্ত বিশ্বস্ত লোকেরাই জানতো। তখন মন্ত্রীর সন্দেহ আরও গভীর হবে। তার সবচেয়ে কাছের মানুষদের মধ্যেই কি কেউ শেহজাদের সঙ্গে হাত মিলিয়েছে? কিন্তু শেহজাদ চৌধুরী এবার শুধু হুমকি দিয়ে থেমে থাকবে না। সে এমন একটি প্রমাণ প্রকাশ করবে যেখানে মন্ত্রীর কালো টাকার লেনদেন, গোপন ব্যাংক অ্যাকাউন্ট এবং অপরাধী চক্রের সঙ্গে যোগাযোগের কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। যদিও পুরো প্রমাণ একসঙ্গে প্রকাশ করা হবে না, কারণ শেহজাদ জানে সবকিছু একবারে প্রকাশ করে দিলে মন্ত্রী প্রমাণ নষ্ট করার সুযোগ পেয়ে যাবে। তাই সে ইচ্ছা করেই কিছু তথ্য নিজের কাছে রেখে দিবে, যাতে মন্ত্রী বুঝতেই না পারে তার হাতে আসলে কত বড় অস্ত্র রয়েছে। এদিকে মন্ত্রীর ডান হাত নিজের জীবন বাঁচাতে মরিয়া হয়ে উঠবে, কারণ সে বুঝতে পারবে শেহজাদ যদি সত্যি সবকিছু জানে তাহলে পরবর্তী টার্গেট হতে পারে সে নিজেই। তাই মন্ত্রীর কাছে বিশ্বস্ত থাকার অভিনয় করলেও গোপনে সে নিজের নিরাপত্তার জন্য কিছু প্রমাণ লুকিয়ে রাখবে। কিন্তু সে জানবে না তার এই গোপন কাজেও মন্ত্রীর নজর এড়িয়ে যাচ্ছে না। ফলে খুব শীঘ্রই দুজনের মধ্যে এমন এক মুখোমুখি সংঘর্ষ তৈরি হতে পারে যেখানে বন্ধুত্ব, আনুগত্য আর বিশ্বাস সবকিছুই শেষ হয়ে যাবে। অন্যদিকে সুমনের বন্দিশালায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। অপরাধীরা বুঝতে পারবে তাদের অবস্থান ফাঁস হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই রাতের অন্ধকারে বন্দীদের অন্য জায়গায় সরিয়ে নেয়ার প্রস্তুতি শুরু হবে। কিন্তু সুমন এবার সুযোগ পেয়ে যাবে। সে হয়তো একজন বৃদ্ধ বন্দির সাহায্যে এমন একটি চিহ্ন রেখে যাবে যেটা বাইরে থেকে সাধারণ মনে হলেও শেহজাদের কাছে পৌঁছালে তার অর্থ পরিষ্কার হয়ে যাবে। আর সেই ছোট্ট চিহ্নই শেহজাদকে নিয়ে যাবে এমন একটি জায়গায় যেখান থেকে পুরো মানব পাচার চক্রের শিকড় খুঁজে বের করা সম্ভব হবে। তাহলে আপনার কি মনে হয়, সুমনের আসল অপরাধী কি এই দুর্নীতিবাজ মন্ত্রী নাকি থানার ওই ওসি নিজেই? আর শেহজাদ কি পারবে তার পরিবারকে রক্ষা করে এই বিষাক্ত সিন্ডিকেট ধ্বংস করতে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। গল্পের পরবর্তী রোমাঞ্চকর পর্বের সব এক্সক্লুসিভ আপডেট ও গভীর বিশ্লেষণ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরের এপিসোডের রিভিউতে। ধন্যবাদ।